1940 সালের শুরু। ইউরোপ জুড়ে তখন যুদ্ধের আগুন, আর যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছিল শীঘ্রই তাদেরও টেনে নেওয়া হবে। তাই মার্কিন আর্মি এয়ার কোর ঘোষণা দিল প্রয়োজন এক সুপার বম্বার, যে অনেক দূর যেতে পারবে, উচ্চতায় উড়বে এবং শত্রুকে অপ্রস্তুত করবে। সেই আহ্বান থেকে জন্ম নিল বোয়িং B-29 সুপার ফোর্ট্রেস। আশ্চর্যের ব্যাপার, এটি তৈরি করতে যে খরচ হয়েছে তা পারমাণবিক বোমা বানানোর প্রকল্পের চেয়েও বেশি, আজকের দরে প্রায় $55 বিলিয়ন। B-29 শুধু বড় নয়, ছিল প্রযুক্তির এক যুগান্তকারী দৃষ্টান্ত। প্রথমবারের মতো এতে ব্যবহার করা হয় প্রেসারাইজড কেবিন। হাজার হাজার ফুট উপরে উঠলেও ভেতরে চাপ ও অক্সিজেন থাকত মাটির মতো, ফলে অক্সিজেন মাস্ক বা ভারী পোশাকের প্রয়োজন হতো না। আরও নতুনত্ব ছিল রিমোট কন্ট্রোল বন্দুক। গানাররা সরাসরি বন্দুক ধরত না, রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম হিসেব করে লক্ষ্যভেদ করত। সেই সময়ের জন্য এ এক বিপ্লবী প্রযুক্তি। তবে শক্তিশালী রাইট R3350 ইঞ্জিনের সমস্যা ছিল বড়। প্রথম থেকেই বহুবার আগুন ধরেছে, এমনকি দুর্ঘটনায় প্রাণহানিও ঘটেছে। এত জটিল বিমান একসাথে বিভিন্ন কারখানায় বানানো ছিল ভয়ঙ্কর চ্যালেঞ্জ। প্রথম ব্যাচের কোনো দুটি বিমানের ওজনও এক ছিল না। তখনই শুরু হয় ব্যাটল অফ কানসাস। হাজারো ত্রুটি সারিয়ে বিমানগুলো উড়তে সক্ষম করা হয়। 1944 সাল থেকে প্রশান্ত মহাসাগরে এর ব্যবহার শুরু হয়। আর্দ্র আবহাওয়া ও দুর্বল ইঞ্জিনের ঝুঁকি সত্ত্বেও এটি ইতিহাসের ভয়ঙ্করতম আক্রমণ চালায়। 1945 সালের মার্চে টোকিওতে এক রাতের আগুন বোমা হামলায় প্রায় 1 লাখ মানুষ নিহত হন, যা হিরোশিমা নাগাসাকির যে কোনো একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি প্রাণঘাতী। আর অবশ্যই এনোলা গে নামের একটি B-29E হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা ফেলেছিল। যুদ্ধ শেষে B-29 শুধু কোরিয়ার আকাশে ওড়েনি, ট্যাঙ্কার বিমান হিসেবেও কাজ করেছে। সোভিয়েতরা কপি করে তাদের 2-4 বানায়, যা ঠান্ডা যুদ্ধে বড় হুমকি হয়ে ওঠে। তবে এর প্রভাব শুধু ধ্বংস নয়, প্রেসারাইজড কেবিন, শক্তিশালী কাঠামো, লম্বা রানওয়ে এসবই পরবর্তী বাণিজ্যিক বিমান চলাচলকে বদলে দেয়। বোয়িং স্ট্র্যাটোকুইজারের মতো বড় এয়ারলাইনার এর প্রযুক্তি ব্যবহার করে। মোট প্রায় 4000 B-29 তৈরি হলেও আজ বেঁচে আছে মাত্র 22টি। তার মধ্যে মাত্র 2টি এখনও আকাশে ওড়ে, বাকিগুলো জাদুঘরে দাঁড়িয়ে আছে আকাশে ইতিহাসে নীরব সাক্ষী হয়ে। B-29 তাই একসঙ্গে 2 পরিচয় বহন করে, মানবজাতির ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র, আবার আধুনিক আকাশযাত্রার জনকও।